আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সিম্পল লাইফস্টাইল সন্ধ্যা চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। তো পুরো ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আজকে হচ্ছে রবিবার, আমার ছুটির দিন। এই সকাল সকাল চলে গেছিলাম হচ্ছে বাজারে। সোনাই অনেক দিন ধরেই খেতে চেয়েছিল হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন, যেটা আমার একদমই পছন্দ না। তো যাই হোক, মেয়ের বাহানা শুনে আমাকে তো আনতেই হবে। তো আমি সকাল সকাল চলে গেছিলাম বাজারে। বোজেন বাজার করে দিয়ে যেতে পারিনি, কারণ বোজেন গেছে হচ্ছে কাজে। আর আমি সকালে আজকে রান্না করিনি। বোজেন কালকের ভাত ছিল, আর কালকে রাতে লোটে মাছ করেছিলাম, সে লোটে মাছ ছিল। তো বোজেন ওটা সকালে খেয়ে বেরিয়ে গেছে। আর আমি সকালবেলা এখন বাজারে গেছিলাম। তো বাজার করে আসার সময় একবারে পরোটা কিনে নিয়ে এসেছি। আর দীপদিশা তো পরোটা খেতে ভালোই বাসে। তো সেই জন্য ভাবলাম থাক, সকালে রান্নার ঝামেলাটা রাখবো না, তাড়াতাড়ি করে পরোটা খেয়ে একদম ফ্রাইড রাইস আর চিলি চিকেন করতে রেডি হয়ে যাব। কারণ এটা করতেও তো একটু সময় লাগবে, যদিও খুব একটা সময় লাগে না, কারণ ফ্রাইড রাইস একদমই সহজ, আর চিলি চিকেনও তাই। তাও কি বলো তো, এখন শীতের ছোটোবেলা তো একটু তো মানে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো ইচ্ছা আছে 1:30টার মধ্যে সোনাইকে খেতে দেওয়ার, কারণ ওর সোনাইয়ের না এক্সাম চলছে, মানে উচ্চ মাধ্যমিকের টেস্ট চলছে যেহেতু। তো ওকে সকাল সকাল আর কি খাইয়ে দেওয়ার চেষ্টা করছি। তো চলো আর বক বক না করে না কাজে লেগে পড়ি। সকালবেলা হচ্ছে সব বাসি কাজ মানে সেরে বিছানাপত্র গুছিয়ে একদম চলে গেছিলাম সকাল সকালই বাজারে। বোঝেন বেরিয়ে যাওয়ার পরই বাজারে চলে গেছি। তো রান্না বান্না করে তারপর ভাবছি বেলার দিকে যেমন আলমারি ফালমারি গোছানো, এটা সেটা পরিষ্কার করা পরে করব। কারণ এখন যদি এগুলো করতে যাই না, রান্নায় দেরি হয়ে যাবে। তোমরা তো জানো শীতের ছোটোবেলা। তো চলো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, প্রথমে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ মতো নুন, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা ডিম দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে ততই কিন্তু ভালো টেস্ট হবে। তো খুব ভালো করে মেখে 8 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। তো মাখিয়ে দেখছি কি একটু পাতলা পাতলা ভাব আছে, তো তার জন্য দেখো আরেকটু মানে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটা। তো কর্নফ্লাওয়ারটা নিয়ে মাখিয়ে খুব সুন্দর করে রেখে দেবো। আর দেখো আমি একদম অল্পই বানাচ্ছি, কারণ সোনাই আর দীপি খাবে। আমি আর বোজেন খুব একটা ভালো খাই না। বোজেন তাও একটু খায়, আমি একেবারেই ভালো খাই না। তো আমার আর বোজেনের জন্য আলাদা চিকেন হবে। আমি ফ্রাইড রাইসও খাবো না, চিলি চিকেনও খাবো না। আমার জন্য আলাদা ভাত আর চিকেন হবে। আর দেখো চিলি চিকেনের জন্য এখানে নিয়ে নিলাম হচ্ছে চিলি সস, সোয়া সস আর একটু টমেটো সস দিয়ে ভালো করে বেশ চামচ দিয়ে ঘুটে ঘুটে মেখে রেখে দিলাম। আর এখানে দেখো ফ্রাইড রাইসের জন্য নিয়ে নিয়েছি গাজর আর বিনস, আর ফ্রাইড রাইসের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ। দিশাদীপ না সবজি খেতে একদমই পছন্দ করে না। ফ্রাইড রাইসে যত সবজি দেওয়া যায় ততই ভালো হয়, কিন্তু ওরা একদমই ভালো খায় না বলে সবজি বেশি দিতে চাই না। এই গাজর বিনসই তাই দিশা খুঁটে খুঁটে সবই ফেলে দেবে। এবার একটা দেখার তো ব্যাপার আছে, তাই জন্যই বিনস আর গাজরটা দিই। তো দেখো ফ্রাইড রাইসের জন্য প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে ঘি। তোমরা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো। তো ঘিটা দেওয়ার পরে গাজর আর বিনসটা দিয়ে খুব ভালো করে গ্যাস কমিয়ে কমিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নেবে। তো দেখো গাজরের বিনসটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে কিশমিশ দিয়ে দিয়েছি। চাইলে কাজুও দিতে পারো, আমার কাছে সেই মুহূর্তে কাজু ছিল না বলে আমি আর কাজুটা দিতে পারিনি। আর এখানে ফ্রাইড রাইসের জন্য ভাতও একেবারে রেডি। তো দেখো আমার সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি একেবারে হাঁড়িতে দিয়ে হাঁড়িটা ভালো করে আর কি নাড়িয়ে নেব। আমি কড়াইতেও করি, তোমরা চাইলে কড়াইতেও করতে পারো। তো যেহেতু আমি খুব একটা মানে অ্যারেঞ্জমেন্ট করে করছি না, কেউ তো খাবে না, খালি ওরা দুজন, তো খাওয়ার মতন করছি। কারণ খুব একটা সবজিপাতি দিইনি, ওই দুটো সবজি আর আলাদা কড়াইতে কি দেব, ঘি দিয়ে তো ভেজেই নিয়েছি সবজিগুলো, তাই একবারে হাঁড়িতেই দিয়ে দিলাম। তো তারপরে দেখো ফ্রাইড রাইস রেডি। এবার চিলি চিকেনের জন্য যে চিকেনটা ম্যারিনেট করতে রেখে দিয়েছি, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, 1.5 ঘন্টা মতন হয়ে গেছে, খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। তো আমি এবার একটা একটা করে চিলি চিকেনের জন্য দেখো চিকেনগুলো দিয়ে দিয়েছি। এরকম চিকেন পকোড়া কিন্তু সন্ধ্যার সময় চা দিয়ে খেতে বেশ ভালো লাগে।
তো ইচ্ছা হয় মাঝে মাঝে সন্ধ্যাবেলা এগুলো বানাই। দিশাদীপও খুব পছন্দ করে যে সন্ধ্যাবেলা এই সমস্ত খাবার দাবার হবে। মানে দীপ আর দিশা কি বলতো, বাইরের খাবার খেতে খুবই পছন্দ করে, কিন্তু আমি সেটা একদমই পছন্দ করি না। আমি চাই না যে ওরা এগুলো খাক, কারণ ওদের পেটের অবস্থা খুব একটা ভালো না। তো দেখো আমি তোমাদের বললাম না সবজি দিশাদীপ একদম পছন্দ করে না। তো চিলি চিকেনের জন্য দেখো এই কয়েকটা পরিমাণ ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে কোনো রকমে নেড়ে চেড়ে চিকেনগুলো এতে দিয়ে দেব, আর একটু আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা তো সেটাও দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াতে থাকলাম। তো দেখো এই যে আমি করে রেখেছিলাম সোয়া সস চিলি সস আর টমেটো সস দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম, লিকুইডটা চামচ দিয়ে যে ভালো করে গুটিয়ে রেখেছিলাম সেটাই ঢেলে দিলাম। আর এদিকে দেখো বললাম না আমাদের জন্য আলাদা চিকেন করব, তো দেখো আমাদের চিকেনটাও কিন্তু খুব সুন্দর কালার হয়েছে, বেশ একটু কষা কষাই রেখেছি, ইয়াম্মি ইয়াম্মি। তো দেখো এই যে চিকেনে এবার একটুখানি অল্প একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিলে ব্যাস আমার চিলি চিকেন রেডি। কি বলো তো, ঘরে সোনাই আর দীপ খাবে তো তাই জন্য অত পাকাপোক্তভাবে আর করিনি। তো দেখো আমার রান্না এদিকে প্রায় শেষের পথে, আর রান্না করতে করতে যে বাসনগুলো হয়েছিল সেগুলোও মেজে নিই, কারণ এরপর খাওয়া দাওয়ার বাসন হলে অনেক বাসন হয়ে যাবে। তো আমি একবারে বাসন টাসন মেজে স্নান করে আসব। তো তোমাদের সাথে শেয়ার করছি যে কালারটা কীরকম এসছে দেখো। তো দেখো ফ্রাইড রাইসটা ঠিক এরকমই কালার এসছে, আর এই যে চিকেনও দিয়ে দিয়েছি। ওরা এখন বলছে কি মা আমাকে একটু চিকেন দাও। তো দেখো চিলি চিকেনটা তোমাদের আর শেয়ার করা হয়নি। তো এই যে চিলি চিকেন, শুধু চিকেন আর ফ্রাইড রাইস, এটা হচ্ছে দিশার থালা, দীপকেও দিয়ে দিয়েছি। তো দেখো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম একটু ব্লাউজ কাটাতে দিতে যাব, তো যাওয়াই হচ্ছিল না। আজকে ফাইনালি চলে এসেছি ব্লাউজ কাটাতে দিতে। তো এটা হচ্ছে জগৎপুরের একটা দোকান। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা বাই।